সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও। তো আজকের ভিডিওতে সদরঘাট গাবতলী ৮ লেন মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। বর্তমানে আমি আছি শিকদার মেডিকেল এলাকায়, আর এই পাশেই চলছে রাস্তার দুই পাশে ড্রেন লাইন নির্মাণের কাজ। আর এখানে রাস্তাটি মোট প্রশস্ত হবে ১৪০ ফিটের, আর ১৪০ ফিটের প্রশস্ত রাস্তার দুই পাশে হবে আন্ডার ড্রেন। আর এখানে ড্রেনগুলো খুব মজবুত করে নির্মাণ করা হচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর ড্রেনগুলোকে একটু বড় করেই নির্মাণ করা হচ্ছে, কারণ ঢাকায় একটি সমস্যা সবসময় দেখা যায়, জলবদ্ধতা। তো এই জলবদ্ধতার কথা মাথায় রেখে এই ড্রেনগুলোকে একটু বড় আকারে নির্মাণ করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রেনগুলো নির্মাণ করাতে এখানে যে দোকানপাটগুলো ছিল সেগুলো অনেকগুলোই ভেঙে ফেলতে হয়েছে, এবং এখানে যে পুরনো বিদ্যুতের খুঁটিগুলো ছিল সেগুলো এখান থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ড্রেনের পাশাপাশি আপনার এখানে যে বিদ্যুতের খুঁটিগুলো সেগুলোকে বিদ্যুৎ কর্মীরা সরিয়ে নিচ্ছে। তো এখানে আপনার যে বিদ্যুতের খুঁটিগুলো এগুলো পরবর্তীতে মাটির নিচ দিয়ে নেওয়া হবে। আর এখানে যে ড্রেনগুলো নির্মাণ হয়েছে এই ড্রেনগুলো প্রায় ৫ ফিট প্রশস্ত, এবং ড্রেনগুলো আপনার খুবই মজবুতভাবে নির্মাণ করা হয়েছে, যা আপনার সরাসরি দেখে বুঝতে পারলাম। গাবতলী সদরঘাট ৮ লেন মহাসড়কের কাজটি মূলত করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনেই এই কাজটি চলছে। তো এই কাজটির মোট বাজেট হচ্ছে ১,০০০ কোটি টাকা। ১,০০০ কোটি টাকা বাজেটে আপনার রায়ের বাজার সুইচ গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত, কামরাঙ্গীরচর লোহার ব্রিজ, তো এই লোহার ব্রিজ পর্যন্ত এই কাজটি মূলত হবে, এবং পরবর্তীতে লোহার ব্রিজ থেকে আপনার পোস্তাগোলা পর্যন্ত এবং আপনার রায়ের বাজার সুইচ গেট থেকে গাবতলী পর্যন্ত এই কাজটি করা হবে। তো সেই লক্ষ্যে এই কাজটি এগিয়ে যাচ্ছে। তো ৩ ধাপে মোট কাজটি করা হবে। আর বর্তমানে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার রায়ের বাজার সুইচগেট থেকে লোহার ব্রিজের অংশের কাজটি। তো এখানে ড্রেন লাইনগুলো খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে, এবং রাস্তাটি বড় করার জন্য এখানে যে দোকানপাটগুলো ছিল এগুলো ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। তো বর্তমানে এই ড্রেনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে রাস্তার প্রশস্তর কাজ চলবে। তো বর্তমানে এই কাজগুলো খুব জোরে সোরে এগিয়ে যাচ্ছে, আর কাজের গতি খুব ভালো। তো এখানে এসে সরাসরি কাজটি দেখতে পেরে আমারও খুব ভালো লাগলো, কারণ ঢাকা সিটিতে বর্তমানে যে পরিমাণ জ্যাম লাগে প্রতিদিন, তো এই রোডটি হওয়ার পরে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এই পাশে অনেকটাই জ্যাম কমে যাবে। কারণ উত্তর অঞ্চল থেকে যেই সমস্ত গাড়ি ঢাকা সিটির মধ্য দিয়ে প্রবেশ করে দক্ষিণ অঞ্চলের দিকে যায়, তো এই রোডটি হয়ে গেলে তখন আর দেখা যায় ঢাকা সিটিতে এই গাড়িগুলো প্রবেশ করতে হবে না, তখন ইনার লিং রোডের মাধ্যমে এই গাড়িগুলো দক্ষিণ অঞ্চলের দিকে প্রবেশ করতে পারবে। তো সেক্ষেত্রে দেখা যায় ঢাকা সিটির মধ্যে অনেকটাই জ্যাম কমে যাবে। আর বিশেষ করে পুরান ঢাকার মানুষের যে ধরনের যানজটের ভোগান্তিতে সবসময় পড়তে হয়, এই রোডটি কমপ্লিট হয়ে গেলে পুরান ঢাকার মানুষের অনেকটাই ভোগান্তি কমে যাবে। কারণ পুরান ঢাকায় সেরকম কোনো প্রশস্ত রোড না থাকার কারণে পুরান ঢাকার মানুষের প্রায় সময় ভোগান্তিতে পড়তে হয়, আর এই রোডটি কমপ্লিট হয়ে গেলে সেই ভোগান্তিটা অনেকটাই কমে যাবে। তো আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন অথচ লাইক এবং কমেন্ট করেন না, তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।